জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দারুণ সুস্বাদু এবং বানানো খুবই সহজ। যারা কোনো দিন মিষ্টি বানাওনি তারাও বানাতে পারবে। যাদের মিষ্টি বানানোতে একটু ভয় আছে, দেখবে এই মিষ্টিটা তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো খুবই সহজ, খেতে হয় দুর্দান্ত। আজ বানাবো ছানার পায়েস। ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস আমি শেয়ার করেছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। 1 লিটার দুধকে হাই ফ্লেমে বসিয়ে রেখেছি। এই দুধটাকে ছানা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিতে হবে 2 টেবিল চামচ ভিনিগার, সেই সাথে 2 টেবিল চামচ জল ও ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে রাখছি। এদিকে দুধটা প্রায় ফুটে গেছে, দেখো। হাই ফ্লেমে টকবক করে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। গ্যাসের ফ্লেম অফ করার সাথে সাথে কিন্তু ভিনিগার জল দিতে যেও না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করার পর 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিটের বেশি কিন্তু নয়, তাহলে দুধ ঠান্ডা হয়ে যাবে, ছানা হবে না। 2 মিনিট পর ভিনিগার মিশ্রণ জলটাকে আমি দিয়ে দিচ্ছি। তবে জলটা সম্পূর্ণ একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিতে থাকতে হবে। আর একটা চামচ দিয়ে দুধটাকে হালকা হাতে নাড়িয়ে যেতে হবে। আরও কিছুটা লাগবে মনে হচ্ছে। দেখো, ভিনিগার মিশ্রিত জলটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। চামচ দিয়ে হালকা হাতে নেড়ে যাচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবে ছানা তৈরি হয়ে গেছে। দুধের রঙটা হালকা ফিকে সবুজ হয়ে যাবে আর ছানা ও জল আলাদা হয়ে যাবে। দেখো, ছানা বানানো হয়ে গেছে। এখন ছানাটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য সাদা সুতির কাপড়ে আমি ছেঁকে নিচ্ছি। সাদা কাপড় নেবে, রঙিন নিলে রং উঠতে পারে। ছেঁকে নেওয়ার পর জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। টক দই দিয়ে যদি ছানা বানাও তাহলে কিন্তু ছানাটা ধোয়ার প্রয়োজন হবে না। লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা বানালে ছানাটাকে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর দেখো, ছানাটাকে আমি ঝুলিয়ে রেখেছি আধ ঘন্টা। আধ ঘন্টা পর ছানাটা থেকে সম্পূর্ণ জলটা ঝরে গেছে। এখন ছানাটা একটা থালার মধ্যে নিয়ে হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। ছানার মধ্যে আমি কিন্তু চিনি বা সুজি কিছুই দেব না, শুধু ছানাটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিলাম। মুথে নেওয়া হয়ে গেছে, ছানাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ে 1 লিটার দুধ আমি বসিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে পায়েস করব। মোট 2 লিটার দুধ লাগবে। হাই ফ্লেমে দুধটাকে নেড়ে নিচ্ছি। দুধটা ঘন করতে হবে। দুধটা যখন ঈষৎ উষ্ণ গরম হবে তখন এর মধ্যে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলেও হবে, তবে গুঁড়ো দুধ দিলে খেতে টেস্টি হবে আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। দুধটা যখন হালকা গরম হবে তখনই গুঁড়ো দুধটা দেবে, তাহলে গুঁড়ো দুধটা গুটি গুটি হবে না। দেখবে সঙ্গে সঙ্গেই দুধের সাথে মিশেও গেছে। 2 টেবিল চামচ চিনি দিলাম। তবে চিনিটা তোমরা কম বা বেশি করে নিতে পারো। আমি হালকা মিষ্টি করব, তাই 2 চামচ চিনি দিলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। দিচ্ছি এলাচের গুঁড়ো। একটা এলাচের দানাকে হালকা করে থেতো করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। এলাচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ উঠবে। দুধটাকে ঘন করে অর্ধেক করে নিতে হবে। 1 লিটার দুধ নিয়েছি তো, এটা ঘন করে যখন প্রায় 500 মতো হবে তখন এর মধ্যে ছানাটা দিতে হবে। দুধটা পাতলা অবস্থায় কিন্তু ছানাটা দিতে যেও না, তাহলে ছানার পায়েসটা খুব একটা ভালো হবে না খেতে। দুধটা বেশ ভালো করে ঘন করে নেওয়ার পর ছানাটা দেবে। দেখো, দুধটা ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। ছানাটা হাত দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখেই ছানাটা দেবে। এই 2 লিটার দুধের ছানার পায়েস তুমি 6 থেকে 7 জনকে পরিবেশন করতে পারো। দেখো, ছানার পায়েস তো পেট ভরে খাওয়ার জিনিস নয়, তবে খেয়ে পেটও ভরবে না, মনও ভরবে না। এটা খেতে এতটাই টেস্টি হয়। আর জামাই ষষ্ঠীতে শুধু তো আর একটা মিষ্টি থাকবে না, অনেক মিষ্টির মাঝে যদি বাড়ির তৈরি এরকম ছানার পায়েস থাকে, দেখবে সবাই এটাই চেয়ে চেয়ে খাচ্ছে। দেখো, ছানাগুলো দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তবে খুব ঘন করবে না। দেখো, এরকম পাতলা রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি কুচনো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, কিশমিশ আর আমন্ড। তোমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস তুমি দেবে। ড্রাই ফ্রুটস দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও আরও স্বাদটা বেড়ে যাবে। এখন এটাকে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখো, ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে এলাম। এটা কতটা ঘন হয়েছে সেটা তোমাদের দেখাই। আর দেখতে কত সুন্দর হয়েছে। দেখো দেখো কত পাতলা রেখেছিলাম, এখন দেখো কতটা ঘন হয়ে গেছে। এখন এটাকে মাটির পাত্রে পরিবেশন করে দিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস গরমের দিনে খেতে অপূর্ব লাগে।
বানানো খুবই সহজ। জামাই ষষ্ঠীর আগের দিন বানিয়ে রেখে দেবে, তাহলে জামাই ষষ্ঠীর দিন ঠান্ডা ঠান্ডা এই ছানার পায়েস পরিবেশন করতে পারবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।